হ্যালো ফ্রেন্ড, তোমাদের সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি বাড়িতে কুমড়ো গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছ। কুমড়ো গাছটা অনেক ছোটোবেলায় তোমাদেরকে দেখিয়েছি, এখন বড় হয়ে গেছে। দেখো অনেক ছেয়ে গেছে, কুমড়োর ডগা, কুমড়ো ফুল হয়েছে, অনেক ছোটো ছোটো কুমড়ো হয়েছে, দেখতে পাচ্ছ। ওই যে দেখা যাচ্ছে একটা কুমড়ো, এরকম অনেক কুমড়ো আছে এখানে। তো কিছু ডগা পাতা আজকে কেটে নিব, কেটে নিয়ে পাতার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। যদি পাতার রেসিপিটি তোমরা শিখতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে। এই দেখো একটা এখানে কুমড়ো, কি কিউট লাগছে দেখতে। ও দেখে আমার কি ভালো লাগছে, একটা হাত আনোর ইচ্ছে হলো, তাই একটু ধরে নিলাম। ধরে নিয়ে একটু আদর করে নিলাম। তো আমার হাজব্যান্ড বললো, না না ধরো না, ধরলে পরে এটা কুমড়োটা বাড়বে না, তাই তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। তো বেশ কিছু ডগা কাটা হয়ে গেছে। এই দেখো অনেক কটা ডগা কেটেছি, আর এখানে অনেক কুমড়ো ফুল হয়েছে। অনেক কয়েকদিন কুমড়ো ফুলের বড়া খেয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। আরেকদিন কুমড়ো ফুলের বড়া নিয়ে তোমাদের কাছে আমি নতুন রেসিপি নিয়ে আসবো। দেখো কত কুমড়ো পাতা, এই পাতাগুলো আমি কেটে নিব। বেশ কিছু পাতা কেটে নিয়ে আজকে এটারই রেসিপি তৈরি করব, তোমাদের সাথে শেয়ার করব। তো পাতা কেটে নিয়ে চলে এসেছি ঘরে, নিয়ে এসে কুমড়ো পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা লোহার কড়াই নিলাম। লোহার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ওখানে 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে সেই পাতাগুলো তুলে এই কালো জিরের মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা তোমরা মনে রাখবে যে এই রান্নাটা কিন্তু জল ছাড়া হবে, কেউ কিন্তু এক ফোঁটা জল দেবে না। এখন ওই পাতার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে ঢেকে ঢেকে কম আঁচে সেদ্ধ করব। ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে, পাতাটার সাথে মিশিয়ে নিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে। প্রতিটা ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বললাম। যদি ইচ্ছে হয় তোমরা ভিডিওটি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আবার তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তো ফাঁকা করে দেখলাম যে না, জল এখনও শুকায়নি। তো আমি আবার খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। এখন আমি এটাকে আবার ঢেকে দেবো। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আবার উদলা করলাম, উদলা করে দেখলাম জলটা শুকিয়ে গেছে। ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে মিক্সির মধ্যে এটা এখন পেস্ট করব। তো মিক্সি কন্টেন্টের মধ্যে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এটাকে পেস্ট করে বাটির মধ্যে ঢেলে দিয়েছি। দেখো, আর সেই কড়াইটা, লোহার কড়াইটা যে ছিল সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই রান্নাটা সর্ষের তেলে হয়, এই রান্নাটা রিফাইন্ড অয়েলে হলে ভালো হয় না। তো একটু তেলটা বেশি দিতে হবে, বেশি দেওয়ার পরে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তো ফোড়নটা তোমাদেরকে দেখাইনি। ফোড়ন দেওয়ার পরে সেই পেস্টটা ওর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে তেলের সাথে মিক্স করলাম। মিক্স করে ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না ছাড়বে। আর নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে ধরবে, লেগে ধরলে পোড়া লেগে যাবে, একটা গন্ধ বাজে হয়ে যাবে। তো নাড়তে নাড়তে দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ভাজা একদম কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা আমরা যদি ঘি দিয়ে ভাত মেখে এটা মুখে দিয়ে দিয়ে খাই, দারুণ ভালো লাগে খেতে। আমি তো সেইভাবেই খাই, তোমরা এখন যে যেরকমভাবে খেতে পছন্দ করো খাবে। তো আজকের রান্না ছিল ডিমের ঝোল, বাঁধাকপি ঘন্ট, লাউয়ের খোসা ভাজা আর কুমড়ো পাতা বাটা। তো এটা দিয়ে আজকে সকালের খাওয়াটা সেরে নিলাম। আবার ফিরে আসবো বন্ধুরা, তোমরা অপেক্ষা করবে আমার নেক্সট ভিডিওর জন্য।